আসসালামু আলাইকুম। যারা সুজুকি মনোটন বাইক কিনছেন 2023 বা 24 সালে, তো 23-24 সালে যে বাইকগুলো কোম্পানি ছেড়ে দিচ্ছে, মূলত এর যে ট্যাঙ্কিগুলো আছে, ফুয়েল ট্যাঙ্কি, এগুলো তো প্রচুর পরিমাণ জং ধরে এগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট হয়ে যায়, এটা অনেক ম্যাক্সিমাম বাইকেরই আমরা দেখছি যে 23-24 যে গাড়িগুলো মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে এগুলোর টাঙ্কিগুলো ম্যাক্সিমাম আপনার জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এর ভিতরে বাইক অনেকেই আছে যে আমরা বাইক 2 মাস 3 মাস বা 4 মাস বাসায় ফেলে রাখি, তারপরে আবার এটা রানিং করি। তো দেখা যায় যে ট্যাঙ্কির ভিতরে জং ধরে বা অনেক সমস্যা দেখা যায়, আরও নানান সমস্যা। ট্যাঙ্কিতে জং ধরা বা ময়লা জমার কারণে কিন্তু এই যে কার্বোরেটরে ময়লাগুলো আসার কারণে কার্বোরেটর ওভারফ্লো হয়ে তেল পড়ে। তো ম্যাক্সিমাম বাইকেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো দেখেন যে এই যে সুজুকি মনোটন বাইকের যে ট্যাঙ্কির যে কী অবস্থা হয়ে আছে, এর ভিতর পর্যন্ত একদম জারি ধরে নষ্ট হয়েছে। তো এটা সুরক্ষা রাখার একটাই উপায়, সেটা আপনারা 1 থেকে 2 মাস পর পর অবশ্যই বাইকটা খুলে এটা ওয়াশ করাইবেন। তাহলেই হয়তো বা এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে ইনশাল্লাহ। তো এই বাইকটার মূলত বয়স বেশি দিন না, কিছুদিন, অল্প আপনার 8-9 মাস বয়স হবে। তো 8-9 মাস বয়সে যে বাইকের ট্যাঙ্কি এইরকম নষ্ট হয়ে যায় বা ভিতরে জংজারি ধরে যায়, এটা ভাবার আসলেই দুঃখজনক বিষয়। তো এই বাইকটার মূলত ট্যাঙ্কির ভিতরে এমন জং ধরছে, এর যে ফুয়েল মিটারটা আছে, তো এই ফুয়েল মিটারেরও আপনার যে ফুয়েল মিটারের যে সংযোগটা আছে, এই সংযোগের যে তারগুলো আছে, এগুলোও বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত এটাও আর হবে না, ফুয়েল মিটারটাও চেঞ্জ করতে হবে। তো যারা 23-24 সুজুকি মনোটন বাইক কিনছেন, অবশ্যই আপনারা প্রতি 2 থেকে 3 মাস পর পর বাইকটা খুলে, বাইকের ট্যাঙ্কিটা খুলে এটা ওয়াশ করাইবেন। নয়তো কিন্তু এই যে এই ট্যাঙ্কির মতো আপনাদেরও বাইকের ট্যাঙ্কি সেম একই অবস্থা হয়ে যাবে। তো যারা কখনো ট্যাঙ্কি ওয়াশ করাননি, অবশ্যই যে কোনো একটি সার্ভিসিং সেন্টারে বা সুজুকি যে সার্ভিসিং সেন্টার আছে, এখানে নিয়ে গিয়ে আপনারা ট্যাঙ্কিটা ভালোভাবে ওয়াশ করাইবেন। নয়তো কিন্তু আবার এই যে দেখেন ফুয়েল মিটারের কি অবস্থা হয়ে আছে, এখানে জং জারি ধরে ট্যাঙ্কির অবস্থা একদম খারাপ। এটা হয়তোবা চেঞ্জ না করা পর্যন্ত এটা হয়তোবা ভালো হবে না, কারণ এটা আমরা অনেকবার চেষ্টা করলাম। এর ভিতর থেকে ময়লা বের হচ্ছে বা এত পরিমাণ ময়লা ভিতরে জমে আছে যা ভাবার বাহিরে। ভিতরে একদম কাদা জমে গেছে। তো দেখেন এই কাদাগুলো বের করব কিভাবে, আসলে এটাই নিয়েই আমরা চিন্তায় পড়ে গেছি। তো ভিতরে পেট্রোল দিয়ে এগুলো ভালোভাবে ঝাঁকাঝাঁকি করে চেষ্টা করতেছি ভিতরের ময়লাগুলো বের করার জন্য। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 মাস পর পর অবশ্যই ট্যাঙ্কিটা খুলে ওয়াশ করাইবেন। তো ট্যাঙ্কির ভিতরে এত ময়লা জমে আছে, এটা তো আশা করিনি আমরা কখনোই। তো আপনাদের এই ট্যাঙ্কিটা সুরক্ষিত রাখতে গেলে আপনারা অবশ্যই প্রতি 2 থেকে 3 মাস পর পর ট্যাঙ্কিটা ওয়াশ করাবেন। আর ম্যাক্সিমাম বাইকের দেখা যায় যে ট্যাঙ্কিতে 1 লিটার বা হাফ লিটার তেল উঠে আমরা 2-3 মাস বা বাহিরে যাই বা কোথাও যাই। তো অবশ্যই চেষ্টা করবেন ট্যাঙ্কিটা সবসময় ফুল রাখানোর জন্য। ট্যাঙ্কিতে যখন ফুল পেট্রোল থাকে, তখন কিন্তু আপনার জারিটা ধরতে চায় না বা জারি ধরার কোনো অপশনও থাকে না। তো অবশ্যই সবাই ট্যাঙ্কি সবসময় ফুল রাখবেন, এতে আপনার ট্যাঙ্কি ভালো থাকবে, বাইকে সব কিছুই ভালো থাকবে। তো ধন্যবাদ।